কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। বনমাঝে খেলা করছে কুবের, আর কুবেরের বাড়িতে একজন বৈষ্ণব এসেছে। একজন সাধু এসে গম্ভীর গলায় চিৎকার করছে, পণ্ডিত পণ্ডিত, বাড়িতে আছো পণ্ডিত? বেরিয়ে এলেন হারাই পণ্ডিত। আমায় ডাকছেন? তুমি হারাই পণ্ডিত? আগে হ্যাঁ, কিছু বলবেন? পণ্ডিত, আমি অনেক দূর থেকে এসেছি, আজ 3 দিন আমি অভুক্ত। তোমার বাড়িতে কি আজকে মধ্যাহ্নে একটু প্রসাদ পাওয়া যাবে? যদি তোমার কোনো অসুবিধে না থাকে তো। ছি 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 ছি, অমন করে বলবেন না, অসুবিধের কি আছে? আপনার মতো বৈষ্ণবকে আমি সেবা দিতে পারবো, এটা তো সৌভাগ্যের ব্যাপার। অনেকের বাড়িতে ভক্ত এসে সেবা চাইলে তারা বিরক্ত হয়, এমনটা হবেন না মা। অনেক সৌভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া, অনেক সৌভাগ্য করলে ঘরে বৈষ্ণব সেবা দেওয়া যায়। আসো, ভেতরে আসো। পদ্মা পদ্মা, কোথায় গেলে গো? আমায় ডাকছো স্বামী? ঠাকুর এসেছেন, যাও তুমি গিয়ে একটু জল নিয়ে এসো তো। পদ্মাবতী মা ভক্তি সহকারে শুদ্ধ পাত্রে বাড়ি নিয়ে এসে চরণটা ধুইয়ে দিলেন। ঠাকুর আপনি বসুন, তুমি একটু কথা বলো। ঠাকুর আজকে বাড়িতে, আমাদের বাড়িতে মধ্যাহ্নে প্রসাদ পাবে। এতটুকু বিলম্ব করো না পদ্মা, তাড়াতাড়ি তুমি এক্ষুনি সেবার ব্যবস্থা করো। বেশ। বাড়িতে যা ছিল তাই দিয়ে সুন্দর করে সেবার ব্যবস্থা করলে পদ্মাবতী মা। মধ্যাহ্নকাল ভক্তি সহকারে ঠাকুরের কাছে সেবার পাত্র ধরিয়ে দিয়ে বলছে, ঠাকুর দারিদ্রতার সংসারে যা পেয়েছি তাই দিয়ে সেবা দিলাম, আপনি কিছু মনে না করে গ্রহণ করুন। মা, এমন করে ছোট করে দিও না। সেবা যেমনই হোক না কেন, আন্তরিকতাটাকে যেন শুদ্ধ হয়। রাজভোগ চাই না, রাজভোগও তেতো লাগে যদি আন্তরিকতা না থাকে। সাগন্য সুধাতুল্য হয় যদি প্রেম মিশ্রিত থাকে। দুর্যোধন রাজকীয় সেবা সাজিয়ে স্বর্ণপাত্রে কৃষ্ণকে দিয়েছিল, গ্রহণ করেনি। অহংকারের অন্ন। ভক্তি ভরে পরাশরী মা কলার খোসা খাইয়েছিল, সেটাও খেলো। ভগবান কলার খোসা সেবা করলো, তবু দুর্যোধনের অহংকারের অন্ন ছুঁয়েও দেখলো। ভক্তি সহকারে মা ধরিয়ে দিয়েছে আর সেবা করলো ঠাকুর। মা, ও মা দেখো আমি এলাম, আর আমার সেবা দিতে গিয়ে কত বেলা হয়ে গেল বলো দেখি তোমাদের। যাও মা, অনেক বেলা হয়েছে, দুজনে গিয়ে সেবা করে নাও। হাসতে হাসতে পদ্মাবতী মা বলছে, ঠাকুর আমরা দুজন নই, আমরা কজন গো? কই 3 জন। আমি তো আশা থেকে 2 জনকে দেখছি, আর একজনকে আপনি কি করে দেখবেন বলুন তো? সে যে খুব ব্যস্ত মানুষ। কি গো, আর কত বেলা হবে? যাও গিয়ে খুঁজে নিয়ে এসো, চলে যাও। দেখো হয়তো কেউ নাম গাইতে গাইতে যাচ্ছিল, তার সঙ্গে চলে গেছে। কি হলো, যাও। বেশ পদ্মা, তুমি ঠাকুরকে বিশ্রামে দাও, আমি যাই ওকে খুঁজে নিয়ে আসি। বাবা যাচ্ছে ছেলেকে খুঁজতে, কোথায় গেছে? আর এদিকে মা ঠাকুরকে বলছে, আমার একটা ছোট্ট ছেলে আছে যার নাম কুবের, সকালবেলায় খেলতে বেরিয়েছে, দেখুন না এখনো বাড়ি ফিরল না। এই কথা হচ্ছে, আর বাবা চৌকাঠ থেকে বাইরে বেরোবে, ছেলেটাকে খুঁজতে যাবে। হঠাৎ দুপুরবেলা এক অদ্ভুত দৃশ্য। দূর থেকে একজন অদ্ভুত গায়ের বর্ণ বিশিষ্ট মানুষ নাচতে নাচতে আসছে। ব্যাপারটা কি হলো? যত সামনে আসছে ব্যাপারটা পরিষ্কার হলো। একে তো গায়ের রংটা খুব ফর্সা, তার উপর ধুলো মেখেছে, এমন গায়ের রং হয়েছে চুল থেকে নখ পর্যন্ত চেনা যাচ্ছে। আর সেও তার অঙ্গভঙ্গি করতে করতে, নাম গাইতে গাইতে, নাচতে নাচতে আসছি। বাবা তার অঙ্গভঙ্গি দেখে বুঝে গেল এ পাগল আর কোথাও কার নয়, আমার ঘরের পাগল। সামনে যেই না এসেছে, বাবা আপাতমস্তক ছেলেকে দেখে
দেখছি এ কি অবস্থা, চেনা হচ্ছে না। যাক, এটুকু পরিষ্কার, ওর কপালে আজকে কষ্ট। তো যখন দেখেছে মা মোটামুটি লেগে যাবে, মায়ের ছেলে তো বাবা একটু দূরে দূরেই থাকে, আর ছেলেটা প্রবেশ করে একেবারে এটা মাই মেনে এত নোংরা গায়ে ধুলো মেখে সে জড়িয়ে ধরেছে। অন্য কেউ বলতে বসে মা, মাই, মায়ের কোনো বিকল্প হয় না। কত নোংরা ফেলেছি মায়ের স্বাদের ওই আঁচলে, কোনোদিন বলেনি সরে যা। কত ব্যথা দিয়েছি মায়ের স্বাদের ওই বুকে, তবু কোনোদিন বুক থেকে সরিয়ে যাও। যাও যাও, কি আগে প্রণাম করো, উনি একজন বৈষ্ণব ঠাকুর, যাও গিয়ে প্রণাম করে এসো। আমি প্রণাম করব? হ্যাঁ করতে হবে, যাও। ছোট্ট কুবের মাকে ছেড়ে দিয়ে আসছে, সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করবে। আর যেই না প্রণাম করতে যাবে, ঠাকুর একেবারে আরে 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 করো কি করো কি, ছি 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 ছি, ওইটুকু ছেলে আমাকে প্রণাম করবে? ছি 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 ছি, যাও মা, ছেলে এসেছে, যাও গিয়ে ওকে স্নান করাও, আগে দিয়ে সেবা করে নাও, যাও। মা বললো ওইটুকু ছেলে আমাকে প্রণাম করবে, যাও। এটা মুখের কথা, মনে মনে কি চলছে আসুন। মনে মনে বলছে কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি কে আর আমি কে। নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? আরে অদ্ভুত, কে কাকে প্রণাম করতে গেছে? সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুরকে কুবের প্রণাম করেছে, তাহলে নিজে নিজে বললো কেন? কুবের তো নিজেকে প্রণাম করেনি। তাহলে কেই সন্ন্যাসী ঠাকুর, কেই কুবের? তুমি বাকি আমি বাকি, মানে আস্বাদন করবো আমরা। বৃন্দাবনে যিনি ছিলেন বলরাম। আচ্ছা, আরেকটা শব্দ বাকি আছে, কি শব্দ? হলধর। মনে পড়েছে? আসো এবার আস্বাদন করবো। হলধর কাকে বলে? যিনি হাল ধরেন। হাল কারা ধরতে পারে? যারা বলবান হয়। তাহলে ভাবুন যে সারা জগতের হালটা ধরে রেখেছে সেই হলধর বলবান, কত শক্তিশালী। এত শক্তিকে একত্রে কলিযুগে কোনো নারী গর্ভে ধারণ করতে পারবে না। তাহলে তিনি আসবেন কি করে? সিদ্ধান্ত হলো 100 কেজি অনেক ভারী, চাকাতে পারা যাবে না, তুলতে পারা যাবে না, 100কে ভাগ করে দাও, 50-50 দুজনে নিয়ে চলে যাওয়া যাবে। সহজ। বলরামের শক্তি হলো 2 ভাগ, 2টো ভাগ। প্রথম ভাগ এলো নদিয়া জেলার সচি মায়ের গর্ভে, নাম হলো বিশ্বরূপ। গৌরহরির দাদার নাম বিশ্বরূপ। গেল কোথায়? বিশ্বরূপ নিল সন্ন্যাস, গৃহত্যাগ করে দিল, সন্ন্যাস নিয়ে নিল। সন্ন্যাস নেওয়ার পর নাম হলো শঙ্করারণ্য পুরী। দ্বিতীয় ভাগটা হলো বীরভূম জেলায় হারাই পণ্ডিতের ঘরে পদ্মাবতী মায়ের গর্ভে এলো, যার নাম কি নাম? কুবের। তাহলে বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে শঙ্করারণ্যপুরী নাম হয়ে গেছে, সে সন্ন্যাসী হয়ে গেছে। আজকে কুবেরের ঘরে একজন সন্ন্যাসী এসেছে। এই হলো বলরামের প্রথম ভাগ। আজকে সেই বলরামের 2টো ভাগ বিভক্ত হয়ে এসেছিল, একই ঘরে একই ছাদের তলায় দুজন দুজনকে দর্শন। আর সন্ন্যাসী ঠাকুর মনে মনে চিন্তা করছে, ওই ছেলেটাকে যদি আমি আমার করতে পারি আমি পূর্ণ শক্তি পাবো, কারণ 2টো ভাগ, এক না হলে তো শক্তি পাচ্ছে না, ওকে আমার করতে হবে। ঠাকুর আপনি একটু বিশ্রাম নিন, আপনি খুব ক্লান্ত। হ্যাঁ, ঠাকুর বিশ্রাম নিল। এদিকে মা তার সন্তানকে যা করার স্নান করিয়ে সেবা করে বিশ্রাম নিয়েছে। সন্ধ্যা হলো, ঠাকুর আপনার মদন হতে কিছু কৃষ্ণ কথা শুনতে চাই। শুরু হলো হরিনাম, কৃষ্ণ নাম।
নাম চলছে, হারাই পণ্ডিত পদ্মাবতী মা কুবের শ্রবণ করছে। কতক্ষণ চলবে গো? কতক্ষণ চলবে? ও মা, নাম হচ্ছে, কতক্ষণ চলবে? সারা রাত্রি? সারা রাত যদি হয়, আমি থাকবো, মাইকম্যান কাকু থাকবে, আর কমিটি দু একজন থাকবে, বাকি মোটামুটি মাঝখানে যারা দাঁড় করিয়েছে তারা থাকবে, বাকি আর আর চট ঘুরানোর দায়িত্ব যাকে দেওয়া আছে সে থাকবে, আর কেউ থাকবে না। বুঝেছ? ঘুম পাচ্ছে আমার, ঘুম পাচ্ছে, বাড়ি যাওয়ার চিন্তা হচ্ছে, থাক না, কেন মিথ্যে কথা বলছো? দেখতে পাচ্ছি চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে, দূরের নাই দেখতে পারি, সামনেগুলো তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, যারা বাড়ি গেছে এক ঘুম হয়ে গেল, এবার বলে কি সারা রাত করো। ও মা, ঘুমের চিন্তা করছো, বাড়ি যাওয়ার চিন্তা করছো, যাও বাড়ি যাও, তবে এই বাড়ি যাও বা না যাও, ওই বাড়ি কিন্তু যেতে হবে। এই বাড়ি যাওয়ার চিন্তা অনেক করে ফেলেছ, সেই বাড়ি যাওয়ার চিন্তা কবে করবে? ঘুমের চিন্তা করছো, একদিন এমন ঘুমের কোলে ঢলে পড়বে যার কোনো সকালই হবে না। একটা কথা মাথায় রাখো, আজকে নাম চলছে, যারা সারা রাত বলছো না, আমি প্রত্যেককে বলছি, ঘুম পাচ্ছে, সবার পাচ্ছে, যার ঘুমের চোখ বন্ধ হয়ে যাচ্ছে না, সেও চাইলে আজকে সারা রাত জেগে থাকতে পারবে। নাম চলছে, নাম চলছে, ঘুমোতে চাইছো, জেগে থাকার ক্ষমতা আছে, একদিন নাম চলবে, জাগতে চাইবে, বাস ওই জেগে থাকার ক্ষমতাটাই থাকবে না। হরি বল, হরি বল। সেদিন চারজনে কাঁধে তুলে নিয়ে বলবে, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। তার উদ্দেশ্যে 50টা মানুষ হরি বল বলবে, তারই আর হরি বলা, হরি বল, হরি বল। আর এই দিনটা কখন কার জীবনে কোন সময় কোন মুহূর্তে নেমে আসবে কেউ বলতে পারবে না। হাই, একটা কথা ভুলে গেছিলাম, ও দাদা, টাকা ধার নিয়েছো, কবে দেবে? আরে আগের দিন দেবো। আবার আগের দিন টানছো? আচ্ছা, আগের দিন ঠিক টাইম মতো দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। না, আমার টাকা ফেরত চাই। আরে বলছি তো আগের দিন দেবো। কালকে কিন্তু দিতে হবে। আচ্ছা, ঠিক দেবো, ঠিক দেবো। কালকে দেবে তো? এতগুলো লোক সাক্ষী রইলো, কালকে কিন্তু দিয়ে দেবে আমার টাকা। হ্যাঁ, দেবো। আমি শুনবো কালকে দেবে, একদিন পর দেবে, আর ও যদি বলে দেহটা ফেরত লাগবে, একদিন তো দূর, 1 সেকেন্ড শুনবে না। শুনবে? চাই তো বাস, এখনই চাই, আমার জরুরি কাজ আছে, আমার সংসার আছে, আমার সাধন ভজন হলো না, কিচ্ছু শুনবে না। এই জন্যই মহাজন যত্ন করে লিখেছে, এই খাঁচার ভিতর মা গর্ভবতী, খুব আনন্দ, সন্তান সম্ভাব্য এই তারিখের মধ্যে আসতে আসতে পারে, কোনো গ্যারেন্টি নেই। আর মৃত্যুর তো কথা বলাই যাবে না, এই খাঁচার ভেতরে কখন পাখি ঢুকবে আর কখনো বেরিয়ে চলে যাবে। এই খাঁচার ভেতর ওই অচিন পাখি কেমনে আসে যায়, মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, মন তোর খাঁচার ভেতর অচিন
খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। আজকে সারাদিন সারা রাত ধরে কৃষ্ণ কথা চলছে, সারা রাত জেগে ছোট্ট কুবের পিতা মাতাকে সঙ্গে নিয়ে সেই নাম শুনছে। প্রভাত হলো, মা এবার বিদায় দাও আমায়, তুমি চলে যাবে বাবা, আর একটা দিন কি আমার ঘরে থাকা যায় না? মাগো, আমরা যে গৃহত্যাগী সন্ন্যাসী, গৃহে থাকার যে আমাদের অনুমতি নেই, তবু একটা দিন তোমার ভালোবাসার মায়ায় রয়ে গেলাম, আর মায়ায় বেঁধে রেখো না, এবার বিদায় দাও। সন্ন্যাসী ঠাকুরকে বিদায় দিয়েছে, ঠাকুর চৌকাঠটা পার হয়েছে, আর পেছন থেকে পদ্মাবতী মা আবার ডাক দিচ্ছে, ঠাকুর একি পিছনে ডাকছো মা? পিছু ডাকা অশুভ, কিন্তু কোনো অনিবার্য কারণে যদি মা পিছু ডাকে তা শুভ হয়ে যায়। পিছু ডাকলে কেন মা? সন্ন্যাসী ঠাকুর পেছন ফিরে তাকিয়ে দেখছি পদ্মাবতী মায়ের দুটো চোখ দিয়ে জল গড়িয়ে যায়। কাঁদছো? আমি কি তোমাকে ব্যথা দিয়ে ফেললাম মা? তুমি কাঁদছো কেন? ঠাকুর এমন হতভাগিনী হয়ে পৃথিবীতে গোবিন্দ আমাকে পাঠিয়েছে। বৈষ্ণবকে সেবা দিলে দিতে হয় দক্ষিণা, সেই দক্ষিণা দেওয়ার ক্ষমতা আমার নেই। কিছু তোমাকে দিতে পারলাম মা, কি দিতে পারলাম না? জগতে টাকা পয়সা অনেক পাওয়া যায়, কিন্তু তুমি যে ভালোবাসাটা দিয়েছো, সে ভালোবাসা যে 100 টাকা দিয়েও কেনা যায় না। কিন্তু ঠাকুর তুমি যে বৈষ্ণব, আমি যে জানি বৈষ্ণবকে সেবা দিলে দক্ষিণা দিতে হয়। আমি গোবিন্দকে জানাই, হে গোবিন্দ, পর জন্ম বলে যদি কিছু থেকে থাকে, সে জন্মে আমাকে ধনীর ঘরে জন্ম দিও না গো। আমার অর্থের লোভ নেই, ধনীর ঘরে জন্ম নিয়ে যেন আমি প্রাণ ভরে ভক্ত সেবা দিতে পারি, তাই গৌর হরি। কেঁদো না মা, তুমি এমন ভাবে কাঁদলে যাই কেমন করে বলো? তোমাকে যে বিদায় দিতে ইচ্ছে করছে না। শোনো, চোখে জল মুছো, সত্যি করে বলো তো, সত্যি কি তুমি আমাকে দক্ষিণা দিতে চাও? হ্যাঁ, আমি সত্যিই দক্ষিণা দিতে চাই। আমি যা চাইবো আমাকে দিতে পারবে? কি আছে আমার বলো, কি দেব তোমাকে? আছে মা, আছে। তোমার ঘরে এমন বহু মূল্যবান রত্ন লুকিয়ে আছে, যদি দান করে দাও সারা জগৎ ধনী হয়ে যাবে। ভাবো, তোমার যা টাকা আছে দিলে হয়তো একটা শহর বড় লোক হবে, একটা গ্রাম বড় লোক হবে, কিন্তু পদ্মাবতী মায়ের ছোট্ট কুড়ে ঘরে যে ধন লুকিয়ে আছে দান করে দিলে পুরো জগৎ ধনী হয়ে যাবে। কি বলছো তুমি? বুঝতে পারছি না, পরিষ্কার করে বলো। কথা দাও মা, আমি যা চাইবো দেবে। আচ্ছা বলো না কি চাই? না, কথা দাও। কথা দিলাম, তুমি যা চাইবে সে বস্তু যদি আমার হয়, আমার ঘরে থেকে থাকে, আমি নির্দ্বিধায় দান করে দেব। নেতাই গৌর হরি হরি। দাও মা, দাও, দাও মা, তোমার ভালোবাসাটা আমাকে দানে দাও। ভালোবাসা দাও মা, দাও, তোমার সর্বস্ব দাও, তোমার প্রাণ প্রাণের গুণনিধিটাকে দাও। কি চাইছো তুমি? আমি বুঝতে পারছি না, পরিষ্কার করে বলো কি চাও তুমি? মাগো, তোমার একমাত্র কুবেরকে, তোমার একমাত্র কুবেরকে যদি আমায়
যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ, জুড়াইবে প্রাণ। না বলো না, বলো না, বলো না, ওহে বৈষ্ণব ঠাকুর, আমার নয়ন নিধি, আমার কোল হতে কেড়ে কেড়ে নিও না। কি চাইলে তুমি ঠাকুর, কি চাইলে? আমার একমাত্র নয়নের মণি, আমার একমাত্র মাওয়ালা পাখি কুমির ছাড়া আমাকে মা বলে ডাকার মতো আর কেউ নেই। হায়, তুমি কি চেয়ে বসলে? ফিরিয়ে না, তুমি তোমার কথা ফিরিয়ে নাও, আমি দিতে পারি। মা তুমি কথা দিয়েছো, আমি পারবো। তাকিয়ে দেখো আশেপাশে মায়েদের কতগুলো করে সন্তান, যাও না যাও, তাদের মধ্যে থেকে একটাকে নিয়ে যাও। আমার যে একটাই, আমি মাগো, লোক 5টা সন্তান গর্ভে ধরতে পারে, 5টা সন্তান গর্ভে ধরা যায়, কৃষ্ণ ভক্ত সন্তান গর্ভে ধরা এত সোজা? চিন্তা করো তো মা, এত মানুষ তো মা হয়েছে, কতজন পেরেছে কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে? দাও না, আমি আঁচল পেতে তোমার কুবেরকে ভিক্ষা চাইছি, আমাকে যেই না এসে ঠাকুর আঁচল পেতে ভিক্ষা চাইছি, পদ্মাবতী মা আঁচল পেতে বলছি, ঠাকুর আমি তোমার কাছে দানি নয়, আমি দান করতে চাইছিলাম, এতক্ষণ আমি দানি ছিলাম, একজন মা হয়ে আঁচল পেতে আমি তোমার কাছে আমার মাতৃত্ব ফিরিয়ে দাও। আমার মাতৃত্ব আমাকে ফিরিয়ে দাও। ওহে বৈষ্ণব ঠাকুর, ওহে বৈষ্ণব ঠাকুর, ফিরিয়ে ফিরিয়ে দাও। বৈষ্ণব ঠাকুর হে হে, মা তুমি যদি তোমার সন্তানকে না দাও, আমি জগতের মঙ্গল করতে পারবো না। দাও মা,
পাশে এসে দাঁড়িয়েছে কুবের। যত্ন করে মায়ের সাজিয়ে রাখা কুবেরের অঙ্গে থাকা অলংকার আদি কুবের ঘরে খুলে রেখে সে মায়ের কাছে করো জড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে, মা গো মা, বিদায় দাও মা, আমার যে ডাক এসে গেছে, আর যে ঘরে থাকা যাবে না। খুবে আমাকে ছেড়ে তুই 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 চলে যাবি? যদি মাকে ছেড়ে সন্তান চলে যেতে চায়, মায়ের দেহ থাকতেও যে প্রাণ চলে যায়। যদি আমাকে ছেড়ে গিয়ে তুই ভালো থাকতে পারিস তো যা। তবে শোন কুবে, আমি কিন্তু তোকে নিজের প্রাণের থেকে বেশি ভালোবেসেছি। আর দেখে যা, আমি আমার যে সন্তানকে নিজের প্রাণাধিক ভালোবাসি, সে আমাকে ছেড়ে চলে যেতে চাইছে। মা, আমি তোমাকে ছেড়ে চলে যেতে চাইছি। শুধু তুমি একবার ভেবে দেখো, সবার ঘরে সন্তান আছে, সবার সন্তান কিন্তু জগৎ সেবায় লাগে না। সব মা পারে না নিজের সন্তানকে জগৎ সেবায় দান করতে। কৃষ্ণ সেবায় যাবি, বাধা দিতে তো পারবো না, যা। তবে আমি জীবনে কাউকে কোনোদিন কথা দিইনি যে তুমি যা চাইবে দেব, এরকম কথা আমি কাউকে কোনোদিন। আজকে প্রথমবার দিয়েছি, আর দেখ একবার দিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি, সব শেষ হয়ে গেল। আবার কথা দিচ্ছি তোকে কুবের, কথা দিলাম, বল কি চাস? তুই যা চাইবি আমি তোকে তাই দেব, বল কি চাস? মা, যদি কিছু দেওয়ার থাকে তুমি ভগবানের কাছে প্রার্থনা করো, আর আমিও করি। যদি পর জনম বলে কিছু থেকে থাকে, সেই জন্মেও যেন আমি তোমারই গর্ভে আসতে পারি। তাই অনেক সাধনা করলে মা তোমার মতো মায়ের গর্ভে জন্ম পাওয়া যায়। যে মাতৃগর্ভে জন্ম নিলে বৈষ্ণব কামনা করে জগৎ সেবা করা যায়, আমি যেন সে মায়ের গর্ভে জন্ম জন্ম আসতে পারি। মায়ের চরণে প্রণাম করে, পিতার চরণে প্রণাম করে চলে যাচ্ছে। দামতী মা ঘরের মধ্যে প্রবেশ করে গোবিন্দের দুটো চরণ চটিয়ে ধরে বলে, ওগো দয়াময়, তুমি জানতে সন্তান দিয়ে যদি কেড়ে নেবে, কেন দিয়েছিলে? না পাওয়ার যন্ত্রণা অনেক শ্রেয় পেয়ে হারানোর যন্ত্রণার থেকে ছিল না। ভেবেছিলাম কপালে নেই, কিন্তু তুমি দিয়ে মায়ায় জড়িয়ে মনে করে কাঁদিয়ে চলে গেলে। বলতে পারো কি চাও তুমি? তোমার কেমন মহিমা দয়াময় কৃপাময়, এই কি তোমার লীলা?
দয়া এই কি তোমার লীলা কৃপা সন্তানকে বিদায় দিয়ে পিতামাতা নয়ন জলে বুক ভাসাচ্ছে আর ছোট্ট কুবের সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে নানান তীর্থ ভ্রমণ করছে। নানান তীর্থ ভ্রমণ করতে করতে বর্তমান ভীমা নদীর তীরে এসে কুবেরকে নির্দেশ দিলেন, সন্ন্যাসী ঠাকুর যাও ভীমা নদীর জলে গিয়ে স্নান করিস। ছোট্ট কুবের সন্ন্যাসী ঠাকুরের কথা মতো ভীমা নদীর জলে স্নান করে এসে দাঁড়ালো। যেই না দাঁড়িয়েছি, সন্ন্যাসী ঠাকুর শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিলেন কুবেরের। যেই না কৃষ্ণ নাম দিয়েছে, কুবের এবার প্রণাম করছে সন্ন্যাসী ঠাকুরকে। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, কোথায় গেলে তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমার একা বড় ভয় করছে ঠাকুর। কে? সন্ন্যাসী ঠাকুর, কোথায় তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? শোনো কুবের, আর তোমার ভয় পেলে চলবে না। আমি তোমার সঙ্গেই আছি। তবে শোনো, আজ থেকে তোমার নাম আর কুবের নয়। আমার নাম কুবের নয়, তবে কি নাম আমার? কি নামে চিনবে আমাকে জগৎ? কি পরিচয় হবে আমার?
তোমার নাম কি হবে জানো? আজ হতে তব না, আজ হতে তব না হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ। জীবের দারে দারে, কলির জীবের দারে দারে, তুমি বেলাবে আনন্দ। কলির জীবে, কলির জীবের দারে দারে তুমি বিলাইবে আনন্দ। কি আমি নিত্যানন্দ? আমার নাম নিত্যানন্দ? আমি যদি নিত্যানন্দ হই, আমি ব্রজের বলরাম, আর আমি যদি ব্রজের বলরাম হই, আমার ভাই কানাই কোথায়? কানাইকে ছাড়া তো আমি বাঁচবো না। কানাই কোথায় গেল? বলরাম, তাই তো দুটো হলো, বিশ্বরূপ কুবের। বিশ্বরূপ সংক্রান্নপুরী হয়ে কুবেরকে নিয়ে এসে ভীমা নদীর তীরে কৃষ্ণ নামটা আগে দিল। কেন? যতক্ষণ না কোনো জীবের কৃষ্ণ মন্ত্র হচ্ছে ততক্ষণ দেহটা অপবিত্র থাকে। কৃষ্ণ মন্ত্র নিয়েছে, কুবেরের দেহটা পবিত্র হয়েছে, আর ওই সংক্রান্নপুরী কুবেরের দেহে বিলীন হয়ে গেলে, তার মানে 150 ভাগ হয়ে সে আবার 100 পরিণত হলো, পূর্ণ শক্তি পেল কুবের। যেই না পূর্ণ শক্তি পেয়েছে, সব ঘটনা মনে পড়ে যাচ্ছে। ভাই কোথায় ভাই কোথায় করতে 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 ঘুরতে ঘুরতে এলো মথুরায়। বিভিন্ন তীর্থ ঘুরে ঘুরে মথুরায় এসেছি। মথুরাবাসীকে বলছে, মথুরাবাসিনী তোমরা কি বলে দিতে পারো আমার ভাই কানাই কোথায়? মথুরাবাসিনী মনে মনে চিন্তা করছে, বেটা পাগল, কানাইকে খুঁজছে কি? আরে পাগল না, আসলে কি হয়েছে জানিস? বাংলা থেকে এসেছে তো, ব্রজবুলি ভাষা, আর এটাই তো বাংলা ভাষার মানুষ, যে বাংলা থেকে এসেছে না, বলতে পারছে না মাকে বিহারি দর্শন করতে যাবে, বলছে কানাই কই, তা দেখিয়ে দিয়ে বৃন্দাবনের পথ। তাই কি করেছে মথুরাবাসিনী বলছে, ঠাকুর তোমার ভাই তো এই মথুরায় নেই, আছে বৃন্দাবনে। মথুরা থেকে 10 কিলোমিটার বৃন্দাবন, যাও বৃন্দাবন চলে যাও, বৃন্দাবনে গেলে তোমরা তোমার ভাই কানাইকে পেয়ে যাবে। কি গো, কৃষ্ণকে খুঁজতে যাবে তো? যাবে তো বৃন্দাবন খুঁজতে? তাই চাঁদ এগিয়ে চলেছে বৃন্দাবনের পথে কৃষ্ণকে খুঁজতে। চলুন আমরাও চলেছি, যাবো সবাই মিলে বৃন্দাবনে কৃষ্ণকে খুঁজতে। গোঠে রাখা বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কোঠে রাখা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। কোঠে রাখা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ভগবতী শ্রী জামার ওজন বয়ে যায়, কৃষি ঘাটার বংশী বটে আছে সে মোরা। ভগবতী শ্রী যমুনায় পূজন বয়ে যায়,
বাঁশরি বাজাই গো রাধে বাঁশরি বাজাই মুরলি বাজাই গো রাধে মুরলি বাজাই বাঁশুরি বাজাই গো শ্যাম বাঁশুরি বাজাই বোঝে রাধা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সবাই মিলে বৃন্দাবন যাবো বললাম, তো সবাই মিলে যদি যাই সবার হাত থাকবে না। এত রাত হয়ে গেছে, একা একা যাবো নাকি? একা একা যাবো না, সবাই গেলে যাবো, না হলে বন্ধ করে দেবো। সবাই যাবে? সবাই? তো সবার হাতগুলো লাগবে না? বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ললিতা বিশাখায়াদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ। ললিতা বিশাখায়াদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ। ললিতা বিশাখায়াদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ। তালবন কমল বন, দেখো তালবন আছে তমাল বন আর নির্মল। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। উলু ধরে তোমাল আর নিধুব মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। বোঝে রাখা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সবাই বৃন্দাবনে যেতে রাজি তো? সবার হাতগুলো দেখবো যারা যারা বৃন্দাবনে যাবে একসঙ্গে সবাই। হরি বল হরি বল, উলু ধ্বনি উলু ধ্বনি। তোরা আয় রে আয় রে আয় আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। আয় আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যাই। কাকে খুঁজতে যাচ্ছি গো? কাকে খুঁজতে যাচ্ছি? কৃষ্ণকে। তাকে ডাকলে তো খুঁজে পাওয়া যাবে, তো ডাকো। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই এই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় রে আয় রে আয় আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। আয় আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যা। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে এসো না ভাই বৃন্দাবনে। এসো না ভাই
আর সে নাম গাইতে গাইতে আসছে আর বলছে কি জানো, হরি বলো রে, হরে বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি না। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া দিবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। না না গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি না না নাই। গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া না না জীবের, গতি নাই, গতি নাই, হরি নামে ছাড়া না না দিবের। গতি নাই, গতি নাই। বলো ভাই, বলো ভাই, বলো ভাই, বলো ভাই, বলো ভাই, বলো ভাই, নাম বলো ভাই, বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই, বলো ভাই, প্রেমানন্দে বাহু নাম বলো ভাই, বলো ভাই, সবাই তো হাত তোলে না, সবাই তো হাত